Good evening, students. So, class 9 or advanced maths series or ito hobo amar chapter number 2. Jar naam hoise sets. Ei chapter to bahut important. Ito class 9 or karone aru logote class 10 to yar importance to ase. Aru class 11 to ei sets chapter to ako bar paba tomaloke maths. So, yar jibur hikiba etu automatically tumar ki hobo 11 karone tumalokor preparation to ekelage hoy jay. Karon topic khini eki. Okolma kiba ki thakibo but almost identical topic eta class 11 to ase. ঠিক আছে so first আমি জানিলো কি sets কাক কয় what do you mean by sets so definition to কি লিখা আছে sets well defined collection of object sets কি কোৱা হয় well defined collection of object এটা well defined is a word to আছে define মানে what does it mean by define মানে কি এতিয়া যেটা define বুলি কও okay যদি মই এনেকে কও কি ধৰি লও collection of all the planets of our solar system collection of all the planets of our solar system এটা এইটোৰ answer কি হ'ব তোমালোকে কি লিখিবা মার্কিউরি ভেনাস আর্থ এনেকে আমি প্ল্যানেটস বিলাক লিখি থৈ যাম তুমি প্ল্যানেটস কেইটা আছে তোমাৰ টোটাল 8টা আছে এতিয়া ইটো কব ওয়েল ডিফাইন যেনে কাৰণ ইয়াৰ আমি ধুনিয়াকৈ কৈ দিছো কি এইগিটা প্ল্যানেটস হ'ব লাগিব ওকে তো ইটস এ ওয়েল ডিফাইন কালেকশন অফ সেটস কিন্তু ইয়াৰ অপোজিট টু নট ওয়েল ডিফাইন টু কোনটো হ'ব মানে তাক ভালকে কৈ দিয়া নাই সো ইয়াৰ যেনেকে কালেকশন লিখিছো কালেকশন অফ অল দা প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম বুলা কি হ'ব आंसर আমাৰ মার্কিউরি ভেনাস আর্থ যদি মই not collection not define বুলি যদি কও এটা কোনবোৰ एग्जांपल হ'ব যিবোৰ ভালকে ডিফাইন কৰা নাই থৈ ললো collection of talented students of our school okay itu soa ki likhisu collection of talented students of our school talented students এটা ট্যালেন্ট বুলি ক'লে কোনবোৰ আহে সবৰ কাৰণে ট্যালেন্ট মেজারমেন্ট কি হ'ব বেলেগ হ'ব কাৰোবাৰ কাৰণে ৰোল নম্বৰ 1 2 ট্যালেন্টেড হ'ব পাৰে কাৰোবাৰ ৰোল নম্বৰ 2 2 ট্যালেন্টেড হ'ব কাৰণে বা যদি মই কও মোৰ কাৰণে সেই লৰাজন বা ছোৱালীজন ট্যালেন্টেড হ'ব যোনে সিনসিয়ার হয় যাৰ ডিসিপ্লিন আছে সো মোৰ কাৰণে ডেফিনিশন টো কমপ্লিটলি বেলেগ সো মোৰ ডেফিনিশন মই যোনটো আমি ডিফাইন বুলি কৈছো মোৰ কাৰণে বেলেগ হ'ব তোমালোকৰ কাৰণে বেলেগ হ'ব পাৰে হয় না যিমান আছে সব মানুহৰ কাৰণে বেলেগ ডেফিনিশন হ'ব পাৰে এ ট্যালেন্টৰ কাৰণে so it is not a well defined so well defined hobo karone enuka hobo lagibo jo define koi dise ki all the planets of our solar system ei solar system amar solar system to thoka jiman kibur planet ase hebur ami yar ami likhim yar ami talented student bili kole ami likhibo noaru aru eta jodi example diu your favorite cricketer collection of all your favorite cricketer tita jodi diu sobore favorite cricketer ki hobo beleg hobo এনুকা নহয় কি মোৰ ফেভারিট ক্রিকেটার কিটা যে তোমার কিটা ফেভারিট ক্রিকেটার হব পারে ঠিক আছে সো সেটস বুঝি পাইছা ডেফিনিশন টু কি কালেকশন অফ অল দা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট যোনটো কালেকশন হব এটো ওয়েল ডিফাইন্ড হব লাগিব ঠিক আছে এতিয়া এই যে কালেকশনবোৰ আমি লিখিব লাগিল হয়নে এই কালেকশনবোৰ লিখিব লাগিল সো লিখিবৰ কাৰণে ইয়াত তোমাৰ আমাৰ সেটছত আমি দুটা মেথড পঢ়িম এই দুটা মেথডৰ নাম হৈছে এটা হৈছে roster method বা roster form আৰু এটা হ'ব তোমাৰ set builder form বা set builder method আমি দুটা মেথড পঢ়িম এটা আছে roster method আৰু এটা আছে set builder method এটা roster method কোনবিলাক কোৱা হয় যত তোমাৰ অকল এলিমেন্টস গিটা যত আমি ইয়াত এলিমেন্টস এটা কথাটো এলিমেন্টস কাক কয় ধৰি ললো মই লিখিছো কালেকশন অফ অল দা ভাৱেলস ঠিক আছে চাবা একদম ইজি কে কৈছো ভাৱেলস গিটা কি এ ই আই ও আৰু কি হয় ইউ হয়নে এ ই আই ও ইউ দিস আর অল ভাৱেলস এটা তোমালোকে এটা বস্তু দেখা পাইছে নে এই গুটেই গিটা মই কাৰ মাজত লিখিছো কাৰ্লি ব্ৰেকেট ঠিক আছে means roster method সদায় curly bracket or মাজত আমি লিখা হয়
সো এইটো কথা মনত ৰাখিবা এলিমেন্টছ সেটছৰ তোমাৰ এলিমেন্ট এইটা ভিতৰত কোৱা হয় এলিমেন্টছ আৰু ইয়াতে কেনেকে লিখে তোমাৰ এই ব্ৰেকেটৰ মাজত লিখিবা আৰু গোটেই কিটা এলিমেন্ট তোমাৰ কি হ'ব এনেকে কমা কমাকে লিখিব লাগিব এটা এটাকে তোমালোকে যদি অকল এ ই আই অ ইউ এনেকে যদি লিখি দিয়া এটা কি হ'ব ৰং হ'ব ওকে এতিয়া চোৱা এতিয়া হোৱাট ইজ সেট বিল্ডাৰ মেথড হোৱাট ইজ সেট বিল্ডাৰ মেথড সেট বিল্ডাৰ মেথডটো হৈছে এই গোটেইখিনি এলিমেন্টছ আমি এটা সেন্টেন্সত লিখিব লাগে যদি মই আৰু ইজি এক্সপ্লেইন কৰো এটা রোস্টার মেথড অহাৰ পিছত সেট বিল্ডার মেথড আহিল কিয় আমাক কিয় সেট বিল্ডার মেথড লাগে এটা চোৱা যদি রোস্টার মেথডত অকল ভাৱেল সিলেকশন আছে দেন ইজি হয় নাই যদি মই কওঁ কি কালেকশন অফ অল দা নেচাৰেল নাম্বাৰস লেস দেন 10 তো কি হ'ব নাম্বাৰ 1 2 3 4 5 6 7 8 9 এইটা আহিব হয় নাই যদি মই কওঁ কালেকশন অফ অল দা নেচাৰেল নাম্বাৰস এটা লিখিব পাৰিবা লিখি লিখি পাঠ শেষ হৈ যাব কাৰণ all the natural numbers বুলি ক'লে কি infinite number of natural numbers আছে আমাৰ আছে নাই so infinite numbers যেটো আছে তো আমি গোটেইখিনি লিখিব নোৱাৰো যদি মই লিখিব দিও হয় না লিখিব পাৰিব নেকি এনেকে 1 2 3 4 এনেকে লিখিব নোৱাৰা ডট ডট দিব লাগিব মানে এটসেট্ৰা কি 1 2 3 4 এটসেট্ৰা all are natural number এই তেনেকুৱা সিচুৱেচনৰ কাৰণে আমাৰ এটা মেথড এটা বনোৱা হৈছে that is set builder method কাৰণ জানিব লাগিব ন কিয় আহিছে set builder method so যদি মই লিখো set builder method এনেকে লিখা হয় x such that x belongs to r x is a natural number x is a natural number so ইয়াত এটা কি কয় এটো হৈছে তোমাৰ roster method কেনেকে লিখে x such that x belongs to r কি লিখিছো চোৱা x belongs to r মইতো বুজাইছো আমি belongs to কে লিখিব লাগে x belongs to r কমা সেপাৰেট কৰিবলৈ কমা x is a natural number মানে x ত এই ইয়াতে থকা x টো যিমান আহিব গোটেইবোৰ কি হ'ব natural number হ'ব ঠিক আছে এতিয়া কথাটো হ'ল এই x belongs to r কিয় লিখিছো why did we write this x belongs to r x belongs to r r মানে কি what do you mean by r r মানে সবে জানা r মানে আছে রিয়েল নাম্বার হয়নে রিয়েল নাম্বার এতিয়া রিয়েল নাম্বার বুলি ক'লে কোনবোৰ নাম্বার আহে তাত আহিব তোমাৰ রিয়েল নাম্বার কোন আহিব ন্যাচারাল নাম্বার আহিব হয়নে এটা কোন আহে ন্যাচারাল নাম্বার আহে ন্যাচারাল নাম্বার কোন বিলাক 1 2 3 4 5 6 অল পজিটিভ নাম্বাৰস তাৰপিছত কোন আহে ন্যাচারাল নাম্বার পিছত কোন আহে z মানে integer আইনা integer বিলাক integer কোন -1 -2 -3 -4 1 2 3 all are integer নাম্বার লাইনত থকা যিমান নাম্বার আছে সব বিলাক integer বুলি কোৱা হয় তাৰ পিছত তোমাৰ কোন আহে fraction মানে rational number okay rational number আমি q বুলি দিছো কি দিছো আমি q rational number এই গোটেইবোৰ কত পাবা জানানে ৰিয়েল নাম্বাৰত পাবা মানে এটা ন্যাচারাল নাম্বার এটা রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার হ'ব পাৰে এটা রিয়েল নাম্বার ইন্টিজার হ'ব পাৰে এটা রিয়েল নাম্বার কি হ'ব পাৰে ৰেশনাল নাম্বার হ'ব পাৰে সেইকাৰণে আমি এই রিয়েল নাম্বাৰটো এজ এ ইউনিভাৰ্সাল সাইন হিচাপে ইউজ কৰো সবৰ কাৰণে মানে এই x টো x belongs to r এটা তুমি যদি ধৰি ললো তুমি যদি x such that x belongs to n লিখা ভুল নহয় কিন্তু এটা কন্ডিশনটো স্যাটিসফাইড কৰিব লাগিব হয়নে সো আমি ইউনিভার্সালি সদায় কি লিখো আমি x belongs to কি লিখো আমি r লিখিম তো যেটা এটা কোশ্চেন আমি কৰিম তোমালোকে বুজি পাবা কি এই x belongs to r লিখাৰ কাৰণটো কি সো বুজি পাইছা roster form and set builder form roster method কোনবিলাকত ইউজ কৰো যেতিয়া আমাৰ এলিমেন্টস বিলাক কম কি আছে এইবিলাক এলিমেন্টস বুলি কয় these are all are elements this is a single elements these are all single elements আৰু ইয়াত সদায় আমি কি লিখো দুটা ব্ৰেকেটৰ মাজত লিখো ব্ৰেকেট কিটা কি curly bracket not small bracket or first bracket or big bracket always between the curly bracket বুজি পাইছা তাৰ পিছত set builder method আমি কিটা ইউজ কৰো যেতিয়া আমাৰ এলিমেন্টস বোৰ অলপ বেছি হ'ব মানে আনকাউন্টেবল টাইপ হ'ব মানে অলপ বেছিকে যেতিয়া হ'ব তেতিয়া আমি set builder method ইউজ কৰো আৰু set builder method কেনেকৈ লিখে ব্ৰেকেট সেম x such that ইটো y হ'ব পাৰে তোমাৰ ইচ্ছা তুমি যোনটো এলিমেন্ট ল যদি y ল y হ'ব
y বা x such that বুলি কোৱা হয় x belongs to r belongs to দিব লাগিব কাক belongs কৰে তাৰপিছত আমি কন্ডিশনটো লিখিম কোনটো কন্ডিশন হেতু এপ্লিকেবল হ'ব বুজি পাইছা এটো হৈছে আমাৰ যত roster method আৰু set builder methodটো আমি এক্সপ্লেইন কৰিছো ইয়াৰ পিছত এই টপিকটোত আমি কন্টিনিউ কৰিম যত আমি পঢ়িম সাবসেট কাক কোৱা হয় প্ৰপাৰ সাবসেট কাক কোৱা হয় পাৱাৰ সেট কাক কোৱা হয় শুনি এনেকুৱা লাগিছে নে কিবা টান ওয়ার্ড কৈছো কিবা একদম ইজি প্ৰপাৰ সাবসেট কি পাৱাৰ সাবসেট কি এমটি সেট কি হয় ইউনিভার্সাল সেট কি হয় ওকে এখিনি তোমালোকে ভালকে বুজি লোৱা দেন আমি নেক্সট পাৰ্ট খিনি আমি ঠিক আছে